আপনি স্মার্ট, কিন্তু আপনার টিভিটা সেটা কি স্মার্ট নয়? আপনি কি চান আপনার সেই পুরানো ঢপবাক্স টিভিটাকে স্মার্ট বানাতে? আপনার কাছে যে এলইডি টিভিটা রয়েছে সেটা স্মার্ট টিভি হয়তো নয়। আপনি কি চান আপনার এই পুরানো এলইডি টিভিটাকে স্মার্ট টিভি বানিয়ে ফেলতে? মানে অনলাইন মিডিয়ায় আমরা যেটা দেখতে পাই, ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও, সমস্ত কিছু আপনার টিভিতে চালাতে চান? যেমনটা আমরা ল্যাপটপে দেখি সেরকমটাই আপনার টিভিতে দেখতে চান? তাহলে কোনো চিন্তা করবেন না। আজকে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে একটা পুরানো টিভি, সেটা যে কোনো টিভি হতে পারে, সেটা ঢপবাক্স সেই মান্ধাত্তার আমলের টিভি বা একদম সাদা কালো ভাঙাচোরা টিভি হোক না কেন, সেই টিভিটাকেও বানিয়ে ফেলা যাবে একদম তুড়ি মেরে স্মার্ট টিভিতে। তবে অনেকটা দিন পর আবার আপনাদের সামনে এসেছি, কিন্তু কি বলে যে শুরু করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না, যে কারণে একটু মজাদার কিছু নিয়ে আসলাম আর কি। আশা করি ভালোই লাগবে আপনাদের। চলুন এক এক করে দেখে নিই যে এই জিনিসটা কি। এটা একটা ছোট্ট একটা ডিভাইস যেটার নাম হচ্ছে জাম্প টু টিভি। মানে যে কোনো একটা টিভিকে একটা স্মার্ট টিভি বানানোর জন্য এই ডিভাইসটা কানেক্ট করে আপনি আপনার মোবাইলে যা কিছু চালাবেন সেটা কিন্তু আপনার টিভিতে কাস্ট হতে থাকবে। মানে একটা কাস্টিং ডিভাইস বলা যায়। বা ধরুন আপনি একটা কোনো মুভি চালিয়ে দিলেন আপনার মোবাইলে, কিন্তু সারা ঘরে যত লোক আছে আপনার ফ্যামিলিতে সবাইকে দেখাতে চাইছেন, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কারণ আপনার টিভিটা স্মার্ট নয় বলে। চাইলেই আপনি এই ডিভাইসটার মাধ্যমে সেই মুভিটা বা সেই এন্টারটেনিং জিনিসটা টিভিতে চালিয়ে দেবেন, ঘর ভর্তি যতজন আছে সবাই আরাম করে পেতে বসে দেখে নিতে পারবে। তাই ডিভাইসটা সত্যি ইন্টারেস্টিং। ডিভাইসটা সেট আপ করাটাও খুব সহজ। এই ডিভাইসটা মানে জাম্প টু টিভিটা একটা ছোট্ট একটা প্যাকেটের মধ্যে আসে, যে প্যাকেটের মধ্যে সমস্ত জিনিসপত্র দেওয়া থাকে যার মাধ্যমে সেট আপ করতে হবে আর কি। এই ছোট্টখাটো এই ডিভাইসটা একদমই হালকা। এই ডিভাইসটার সঙ্গে বেশ কতগুলো তার রয়েছে। প্রথম তারটা যেটা রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে একটা HDMI কেবিল রয়েছে। যদি আপনার টিভিটাতে HDMI পোর্ট থাকে তাহলে একদম ঝা চকচকে ছবি চলে আসবে। তবে HDMI পোর্ট না থাকলেও চিন্তা করবেন না, এখানে কিছু এই রং বেরঙের কর্ড রয়েছে। যেমন আগেকার দিনের টিভিগুলোতে থাকতো এই হলুদ, লাল, সাদা, এই কর্ডগুলো আপনার টিভির পেছনে জায়গা মতো একটু গুঁজে দিতে হবে। আর একটা যে মাথাটা আছে সেটা এই জাম্প টু টিভিটার পেছনে লাগিয়ে দিতে হবে। এবং জাম্প টু টিভিটাকে মোবাইলের যে চার্জার রয়েছে সেই চার্জারের সঙ্গে কানেক্ট করে দিতে হবে। না হলে এটাতে যদি কারেন্ট না আসে তাহলে আলটিমেটলি চলবে কি করে? এটাকে ওই মোবাইল চার্জার দিয়ে যখনই আপনি কানেক্ট করে দেবেন সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক্যালি অন হয়ে গেল। এবার পালা হচ্ছে মোবাইলের সঙ্গে টিভিটার সংযোগ স্থাপন করার, মানে একটা যোগাযোগ তো তৈরি করতে হবে আর কি। তো মোবাইলে এর জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটার নাম হচ্ছে জাম্প টু টিভি। একদম জাস্ট প্লে স্টোরে গিয়ে জাম্প টু টিভি বলে সার্চ করলেই প্রথমেই দেখিয়ে দেবে সেই অ্যাপ্লিকেশনটা, এবং অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ইনস্টল করে নিন। এবং এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর যে কি করতে হবে তার স্টেপ বাই স্টেপ কিন্তু ওই বক্সের ভেতরে একটা কাগজে ডিরেকশনটা লেখা রয়েছে। এমনকি আপনি যদি অ্যাপ্লিকেশনটা খোলেন, এই যে এই উপরের কোণাটার দিকে এই টিভিটার চিহ্নটায় ক্লিক করতে হবে। চিহ্নটায় ক্লিক করার পাশাপাশি মনে রাখবেন উপর থেকে ওয়াইফাইটাকে অন করে নিতে হবে। ব্যাস, টিভির চিহ্নটায় ক্লিক করার পর দেখিয়ে দেবে সেই কোডটা যেটা টিভির স্ক্রিনে শো করছিল। সেই কোডটায় ক্লিক করার সাথে সাথে সঙ্গে সঙ্গে একদম কানেক্ট হয়ে যাবে, মানে জাস্ট কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই কানেক্ট হয়ে যাবে আপনার মোবাইলটা টিভির সঙ্গে। আর তারপরে আপনার মোবাইলে যা কিছু চালাবেন সেটাই আপনার টিভির পর্দায় ভেসে উঠবে। আর এই যে ব্যাপারটা, মানে কোনো ল্যাগ ছাড়া দেখা যাবে, বড় স্ক্রিনে ক্লিয়ার স্ক্রিন আসবে। ওল্ড সিআরটি টিভিগুলোতে হয়তো একটুখানি ব্ল্যারি আসতে পারে, না মিথ্যা কথা বলে তোলা আপনি, যে সেখানেও কাচের মতো চকচক ছবি আসবে, তবে সেখানে যথেষ্ট পরিষ্কার ছবি আসবে। আর যদি এলইডি টিভি হয় তাহলে তো কোনো কথাই নেই, HDMI কেবল দিয়ে নির্দ্বিধায় দুর্দান্ত ছবি আসবে। এমনকি যে কথাগুলো, যে ভয়েসটাও, সেটাও ওই টিভির স্পিকারের মাধ্যমেই চলে আসবে। সাউন্ডটাও একদম স্পষ্ট আসছে, মানে স্ক্রিন কাস্ট পুরোপুরি ভালোভাবে হচ্ছে। যদি আপনি চান যে আপনার পুরনো টিভিটাকে একটা স্মার্ট টিভি বানাতে, তাহলে অবশ্যই এই জিনিসটা এখনই অর্ডার করে দিন। আমি নিচের লিঙ্কটা দিয়ে দিলাম, আপনি এই লিঙ্কে ক্লিক করে এখান থেকে কিনে নিতে পারবেন ডিভাইসটা মোটামুটি অ্যাফোর্ডেবলই বলা যায়। 2000-এর আশেপাশে দাম রয়েছে, কারণ জিনিসটা সত্যি কাজের আমার মনে হয়েছে। তবে আপনাদের কি মনে হয় কতটা কাজের, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। জানি একটু কাজের মধ্যে আছি, তাই হয়তো দেরি হচ্ছে ভিডিও আনতে।
আর নিরাশ করব না, কিন্তু প্রতিবারই এই কথাটা বলি আর প্রতিবারই লেট হয়, কি যে করি। উফ, দেখা যাক, এবার আর প্রতিশ্রুতি দেব না, এবার কাজে কর্মে দেখাবো। সাথে থাকুন, দেখতে থাকুন ত্রিকাল টেক।